হ্যালো গাইস, পরিণীতার নতুন আপকামিং আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পারুলের ভেজা শাড়ি ছাড়িয়ে দিতে রায়ানে কি করলো? হানিমুনের ঘাটে তুমুল রোমান্স। হ্যাঁ বন্ধুরা, ঝর্ণার শীতল জলে ভিজে একসার হয়ে রায়ান আর পারুল যখন রিসোর্টে গড়ে ফিরল, তখন দুজনের শরীরই ঠান্ডায় কাঁপছে। পারুলের নীল শিপন শাড়িটা গায়ের সাথে লেপ্টে আছে, আর রায়ানের সাদা শার্টটাও ভিজে স্বচ্ছ হয়ে গেছে। ঘরের ভেতরে ঢুকতে রায়ান দ্রুত দরজাটা বন্ধ করে দেয়। পারুল কাঁপতে কাঁপতে আলমারি থেকে নিজের শুকনো কাপড় বের করার চেষ্টা করছিল, কিন্তু ঠান্ডায় তার হাত অবশ হয়ে আসছিল। রায়ান পেছন থেকে এসে পারুলের কাঁধে হাত রাখে। পারুল চমকে উঠে ঘুরে তাকায়। রায়ানের চোখের দৃষ্টিতে আজ এক অদ্ভুত মায়ার অধিকার বোধ। রায়ান নিচু স্বরে বলে, পারুল এভাবে ভিজে থাকলে তোমার শরীর খারাপ করবে, আগে শাড়িটা বদলে নাও। পারুল মাথা নিচু করে বলে, আমি চেষ্টা করছি রায়ান, কিন্তু হাতগুলো একদম কাজ করছে না। গায়ের গয়নাগুলো যেন খুলতে পারছি না। রায়ান তখন পারুলের খুব কাছে এগিয়ে আসে। সে পরম যত্নে পারুলের কানের ভেজা চুলগুলো সরিয়ে দেয়। পারুল অনুভব করে রায়ানের তপ্ত নিঃশ্বাস আর গলার কাছে আছড়ে পড়ছে। রায়ান ধীর হতে পারুলের শাড়ির আঁচলটা ধরে। পারুল আড়ষ্ট হয়ে যায়, কিন্তু সে আজ রায়ানকে বাধা দেয় না। রায়ান বলে, আজ আমার তোমার সব সেবা করতে দাও পারুল। আমি তো তোমার স্বামী, আমার উপর কি তোমার এতটুকু ভরসা নেই? পারুল চোখ বন্ধ করে নেয়। রায়ান একে একে পারুলের হাতের বালা ও গলার হাড় খুলে দেয়। তার আঙ্গুলের প্রতিটি ছোঁয়ায় পারুলের শরীরে যেন বিদ্যুতের তরঙ্গ খেলে যাচ্ছে। রায়ান যখন পারুলের শাড়ির পিনটা আলগা করতে শুরু করে, পারুল লজ্জায় রায়ানের বুকে মুখ লুকায়। ঘরটা তখন একদম নিস্তব্ধ, শুধু বাইরে ঝিরিঝিরি বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। রায়ান পারুলকে আলতো করে পাজাগুলো করে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। বিছানার নরম ছোঁয়ায় পারুল নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু রায়ান তাকে ছাড়াতে নারাজ। সে পারুলের খুব কাছে শুয়ে পড়ে তার চোখের দিকে তাকায়। রায়ান বলে, জানো পারুল, আইনের আদালতের ভিড়ে আমি ভুলে গিয়েছিলাম যে জীবনটা কত সুন্দর হতে পারে। তুমি আমার জীবনে এসে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ। পারুল রায়ানের বুকের বোতাম নিয়ে খুলতে খেলতে খেলতে বলে, তুমি কি জানো রায়ান, তোমার এই অবাধ্য ভালোবাসা আমাকে কতটা বদলে দিয়েছে। আমি আগে শুধু নিজের জেদ নিয়ে চলতাম, আর এখন তোমার একটা হাসির জন্য আমি সব করতে পারি। রায়ান মুচকে এসে পারুলের কপালে একটি দীর্ঘ চুম্বন আঁকে। সে পারুলের ভিজে চুলের সুবাস নিতে নিতে বলে, এই বেজে শাড়িতে তোমাকে ঠিক কোনো জলপরির মতো লাগছে, কিন্তু আমি চাই না আমার জলপরি অসুস্থ হয়ে পড়ুক। রায়ান উঠে গিয়ে পারুলের জন্য একটি শুকনো লাল শাড়ি বের করে আনে। সে পারুলের হাতের শাড়িটা দিয়ে বলে, এটা পরে নাও। আমি জানলার ওপাশে দাঁড়াচ্ছি। পারুল মুচকে এসে রায়ানের হাত ধরে ফেলে। সে বলে, তুমি আজ কোথাও যাবে না রায়ান, আমার ভয়গুলো আজ তোমার ভালোবাসার কাছে হেরে গেছে। রায়ান অবাক হয়ে পারুলের দিকে তাকায়। পারুল আজ সবটুকু লজ্জা বিসর্জন দিয়ে রায়ানকে জড়িয়ে ধরে। সেই শীতের সন্ধ্যায় হিটারের উষ্ণতা আর জানালার বাইরের পাহাড়ের সৌন্দর্য যেন এক হয়ে মিশে যায়। রায়ান পারুলকে কম্বলের নিচে নিজের বাহু ধরে টেনে নেয়। তাদের নিঃশ্বাসের শব্দ আর হৃদস্পন্দন একতালে বাজতে শুরু করে। রায়ান পারুলের কানে ফিসফিস করে বলে, আজ থেকে তুমি শুধু আমার পারুল, আমাদের এই সম্পর্কের মাঝে আর কেউ আসতে পারবে না। রাত যত বাড়তে থাকে তাদের রোমান্স তত গভীর হতে থাকে। পাহাড়ে সেই নির্জন করে রায়ান আর পারুল একে অপরের মাঝে পরম শান্তি খুঁজে পায়। জজ সাহেবের দেওয়া সেই সুযোগ তারা পূর্ণভাবে সার্থক করে তোলে। পারুল অনুভব করে জীবনের সব লড়াই যেন এই একটা রাতের কাছে অতি তুচ্ছ। রায়ানের ভালোবাসা তাকে এক অন্য জগতে নিয়ে গেছে, যেখানে কোনো বিচার নেই, শুধু আছে একরাশ মায়ার মমতা। পরের দিন সকালে সূর্য যখন জানলার ফাঁক দিয়ে তাদের গড়ে উকি দিবে, তখন তারা দেখবে এক নতুন পৃথিবীর জন্ম, যে পৃথিবীতে কোনো ষড়যন্ত্র নেই, শুধু আছে রায়ান আর তার প্রিয় পরিণীতা। পাহাড়ি রিসোর্টে সেই রোমান্টিক সকালে রায়ান আর পারুল যখন একে অপরের পা হুড়ুড়ে জড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই দরজার সজোরে করাঘাত পড়ে। পারুল কিছুটা গাবড়ে গিয়ে শাড়ি ঠিক করতে করতে উঠে দাঁড়ায়। রায়ান বিরক্ত মুখে দরজা খুলতে তার চোখ কপালে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে ঈশানী, চোখে মুখে তার হিংসার আগুন। ঈশানী ঘরে ঢুকে চিৎকার করে শুরু করে দেয়। সে বলতে থাকে, রায়ান, তুমি এখানে পারুলের সাথে আনন্দ করছো, আর ওদিকে কলকাতা তোমাদের বাড়ির নামে কত বড় কেলেঙ্কারি ছড়িয়েছে তুমি জানো? পারুল এই সব কিছুর মূলে। ঈশানীর উদ্দেশ্য ছিল পারুলের উপর রায়ানের মনে সন্দেহ তৈরি করা এবং তাড়াতাড়ি সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে দেওয়া। সে দাবি করে যে পারুল জজ সাহেবের কিছু গোপন নথিপত্র পাচার করেছে। পারুল স্তম্ভিত হয়ে যায়, তার চোখে জল চলে আসে। সে অস্ফুট বলতে থাকে, আমি সব কিছুই জানি না রায়ান, বিশ্বাস করো। ঈশানী তখন কুটিল হেসে বলে, বিশ্বাস তো আইনের চোখে চলে না রায়ান, আমার কাছে প্রমাণ আছে। ঈশানী একটি ফাইল বের করে দেখানোর চেষ্টা করে, কিন্তু রায়ান সেই ফাইলটা এক ঝটকায় কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। রায়ান ঈশানীর খুব কাছে গিয়ে দাঁড়ায়, তার চোখ তখন রাগে জ্বলছে। রায়ান বলে, ঈশানী, তুমি কি ভেবেছিলে আমি জজ সাহেবের ছেলে হয়ে এতই বোকা? আমি জানি ফাইলটা তুমি নিজে জাল করেছো, আর কলকাতায় কি ঘটছে না ঘটছে তার খবর আমি প্রতি মিনিটে রাখছি। আমার বাবাই আমাকে ফোন করে জানিয়েছেন যে তুমি লুকিয়ে হানিমুন রিসোর্টে এসেছো।
ঈশানী ততমতো খেয়ে যায়। রায়ান আরো কঠোর স্বরে বলে, পারুল আমার স্ত্রী, আমার সম্মান। ওর বিরুদ্ধে একটা আঙ্গুল তুললে আমি আমার আইনের সবটুকু শক্তি দিয়ে তোমাকে ধ্বংস করে দিব। আজ থেকে এই বাড়িতে বা আমাদের জীবনে তোমার কোনো জায়গা নেই। এখনই ঘর থেকে বেরিয়ে যাও। পারুল রায়ানের এই রূপ দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে রায়ান তাকে কতটা বিশ্বাস করে এবং কতটা ভালোবাসে। ঈশানী অপমানের রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সে মনে মনে শপথ করে যে সে অপমানের বদলা নেবে। ঈশানী চলে যাওয়ার পর রায়ান পারুলের কাছে এসে তার দুই হাত ধরে। পারুলের চোখে তখন কৃতজ্ঞতার জাল। রায়ান নরম গলায় বলে, কেঁদো না পারুল, আগাছা পরিষ্কার না করলে বাগান সুন্দর হয় না। ঈশানী ছিল আমাদের পথের সে আগাছা। আজ থেকে আমাদের মাঝে আর কোনো বাধা নেই। পারুল রায়ানের বুকে মাথা রেখে শান্ত হয়। পাহাড়ের সেই ঝকঝকে রোদে তারা আবার নতুন করে একে অপরের কাছে আসে। জোৎ সাহেবের পরিকল্পনা সার্থক হয়, কারণ এই ঘটনার পর রায়ান আর পারুলের সম্পর্ক আরো মজবুত হয়ে ওঠে। ষড়যন্ত্রের মেঘ কেটে গিয়ে তাদের জীবনে ফিরে আসে ভালোবাসার অঝোর বৃষ্টি। তো বন্ধুরা, ঈশানী তো হেরে গেল, কিন্তু সে কি আবার বড় কোনো বিপদ নিয়ে ফিরবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান।